বাংলাদেশের পাশে জন্ম নিতে যাচ্ছে আরও একটি স্বাধীন রাষ্ট্র। যে কোনো সময় আত্মপ্রকাশ ঘটতে পারে দেশটির। প্রায় ১.৫ দশক আগে আরাকান আর্মি তৈরি হয়। রাখাইন রাজ্যকে ঘিরে ইতোমধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সামরিক বাহিনীতে রীতিমতো পরাজিত করে তারা পুরো অঞ্চলটি দখল করে নিয়েছে। সর্বশেষ মংডু দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। খুব দ্রুত আত্মপ্রকাশ হতে যাচ্ছে কক্সবাজারের পাশে নতুন আরেকটি দেশ, আরাকান রাজ্য। ইতোমধ্যে ভারত চীনের মতো দেশগুলো যোগাযোগ শুরু করেছে আরাকান আর্মির সাথে। তৎপর হয়েছে যুক্তরাষ্ট্র। রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যে আরও বড় ঘূর্ণাবতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে বাংলাদেশ পড়তে পারে ভৌগোলিক সম্পর্কের নতুন সমীকরণে। প্রতিষ্ঠার মাত্র ১.৫ দশকের কম সময়ের মধ্যে দেশটির সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইন আর্মি তৈরি করতে যাচ্ছে নতুন দেশ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে রাখাইন আর্মি। দক্ষিণ এশিয়ার নতুন দেশ হতে যাচ্ছে রাখাইন রাজ্য। বাংলাদেশে থাকা মিয়ানমারে ২৭০ কিলোমিটার সীমান্ত এখন পুরোটাই রাখাইন আর্মির দখলে। আরাকান আর্মির প্রতিষ্ঠা ও উদ্দেশ্য। ২০০৯ সালে আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয় মূলত রাখাইন রাজ্যের জনগণের জন্য সংগ্রাম করতে। তাদের লক্ষ্য ছিল রাজ্যের মুসলমান এবং বৌদ্ধ জনগণের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই গোষ্ঠীটি প্রথমে ছোট আকারে শুরু হলেও সময়ের সাথে সাথে তাদের শক্তি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তারা রাখাইন রাজ্যের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সামরিক অভিযান চালিয়েছে এবং অনেক অঞ্চল তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। সর্বশেষ মংডু শহর দখল করার মাধ্যমে তারা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে বড় ধরনের বিজয় অর্জন করেছে। আরাকান আর্মির যোদ্ধারা অত্যন্ত প্রশিক্ষিত এবং তারা দুষ্কর ট্রেন, যেমন পাহাড়ি এলাকা, ঘন জঙ্গল, নদী, পাহাড়ের মতো অঞ্চল লড়াই করতে সক্ষম। তাদের হাতে আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে, যেমন ধরুন সাবমেশিন গান, স্নাইপার রাইফেল, মাইন, অন্যান্য সামরিক সরঞ্জাম। তারা স্থানীয়ভাবে অস্ত্র সংগ্রহ বা তৈরি করতেও সক্ষম। আরাকান আর্মি স্থানীয় রাখাইন জনগণের মধ্যে সমর্থন অর্জন করেছে, বিশেষ করে রাখাইন রাজ্যের বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে। তারা স্থানীয় জনগণের মধ্যে স্বাধীনতার আদর্শ ছড়িয়ে দিয়েছে। অনেক সময় স্থানীয় জনগণ তাদের জন্য গোয়েন্দাগিরি এবং অন্যান্য সহায়তা প্রদান করে। তবে রোহিঙ্গাদের মধ্যে আরাকান আর্মির সমর্থন কম হতে পারে, কারণ তারা মূলত রাখাইন বৌদ্ধদের অধিকারের জন্য সংগ্রাম করছে। আরাকান আর্মি বর্তমানে রাখাইন রাজ্যের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ করছে। তাদের দখলে আছে উপকূলীয় অঞ্চল, পাহাড়ি এলাকা এবং বিভিন্ন কৌশলগত স্থল। তারা সড়কপথ এবং নদীপথও নিয়ন্ত্রণ করছে, যা তাদের সরবরাহ বা আক্রমণাত্মক কার্যক্রমে সাহায্য করবে। তাদের শক্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মিয়ানমার সেনাবাহিনী বিভিন্ন সময় এই অঞ্চলে আক্রমণ চালিয়েছে, তবে আরাকান আর্মি তাদের প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। আরাকান আর্মি আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে কিছু সমর্থন অর্জন করেছে, বিশেষ করে ভারত, চীন, যুক্তরাষ্ট্র তাদের প্রতি আগ্রহ দেখিয়েছে। এসব দেশ তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, বিশেষত কৌশলগত কারণে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।